একটি এমন মিউচুয়াল ফান্ড স্কিম যেটি আপনাকে গ্লোবাল এক্সপোজার, ফ্লেক্সিবিলিটি এবং স্টাডি গ্রোথ দিয়ে থাকবে। তো আপনি কি সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন? এর পাশাপাশি এই যে রিসেন্ট মার্কেট ক্র্যাশ এসেছিল, সেই সময় এই মিউচুয়াল ফান্ডটি সব থেকে কম পরিমাণে ডাউন এসেছিল অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায়। এর পাশাপাশি এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটি যে AUM, সেটি কিন্তু 1,00,000 crore উপর, যেটা কিন্তু এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটিকে নাম্বার 1 পজিশনে নিয়ে গিয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো পারাপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড নিয়ে, যেটি ইনভেস্টরদের মধ্যে খুবই একটি পপুলার ফান্ড হিসেবে ধরা হয়ে থাকে। এই ফান্ডটি সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এই ফান্ডটির ওভারভিউ কেমন সেটি আমরা জানবো, এই ফান্ডটির পারফরমেন্স কেমন সেটি আমরা জানবো। এর পাশাপাশি এই ফান্ডটির পিয়ার টু পিয়ার কম্পারিজন করে আমরা দেখবো, মানে এই ফান্ডটির পাশাপাশি এর সমগোত্র যেসব ফান্ডগুলি আছে সেই তুলনায় এই ফান্ডটি কিরকম পারফরমেন্স করছে সেটি আমরা জানবো। এই ফান্ডটিতে রিস্ক কতটা ইনভলভ আছে সেটিও আমরা জানবো। এই ফান্ডটির পোর্টফোলিও সম্বন্ধেও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবো। এর পাশাপাশি এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট স্টাইল সেটাও কিন্তু আমরা জানবো, কারণ এগুলি না জানলে আপনি বুঝতেই পারবেন না যে এই পার্টিকুলার এই ফান্ডটিতে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত না উচিত নয়। তো সর্বপ্রথম আমরা এই পার্টিকুলার স্কিমটির যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটি আমরা জানবো। তো এখানে দেখবেন লেখাই আছে অ্যাচিভ লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ইনভেস্টিং প্রাইমারি ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টস। পার্টিকুলার এই ফান্ডটি কিন্তু ইকুইটি এবং ইকুইটি রিলেটেড যেসব স্টকগুলি আছে সেসব স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে, এবং এদের যে গোল সেটি হলো লং টাইমে আপনার একটি ভালো রিটার্ন জেনারেট করে দেওয়া। তো এবার আমরা এই পার্টিকুলার স্কিমটির যে বেসিক ডিটেলস সেটি সম্বন্ধে আলোচনা করব। তো এখানে দেখবেন মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1000, মানে আপনি 1000 টাকা থেকে এখানে লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে চান। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট সেখানেও আপনি দেখতে পারবেন 1000, মানে আপনি যদি এখানে এসআইপিও শুরু করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার 1000 টাকা থেকে এখানে এসআইপি শুরু করতে পারেন। নেক্সট আপনারা এক্সিট লোড সম্বন্ধে আলোচনা করতে পারবেন। তো এক্সিট লোড একটি প্ল্যানটি হয়ে থাকে, যদি আপনি সার্টেন টাইমের আগে আপনার যে ইনভেস্টমেন্ট সেটি যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু এক্সিট লোড আপনার কাছ থেকে অ্যাজ এ প্ল্যানটি স্বরূপ নেওয়া হয়ে থাকে। তো এটি যারা শর্ট টাইম ইনভেস্টর তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। যদি আপনি লং টাইমের ক্ষেত্রে আসেন সেক্ষেত্রে কিন্তু এক্সিট লোড নিয়ে আপনার অত মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তো পার্টিকুলার এই স্কিমটি যে এক্সিট লোড সেটি আপনি এখানে করতে পারেন। তো এখানে দেখবেন লেখাই আছে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন তার থেকে যদি আপনি 10% উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম এক্সিট লোড দিতে হবে না। কিন্তু যদি আপনি 10%-এর উপরে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করেন, ডিউরেশন সেটি যদি 365 দিন না হয়ে থাকে, তাহলে কিন্তু 2% এক্সিট লোড আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। এর পাশাপাশি আরেকটি ক্রাইটেরিয়া আছে, সেটি হলো যদি আপনি 10% উইথড্র করেন এবং আপনার 365 দিন হয়ে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার 1% এখানে এক্সিট লোড পে করতে হবে। সেটি কতদিন? 370 দিন, মানে 730 ডে পর্যন্ত আপনার কিন্তু এটি এক্সিট লোড চার্জ করে থাকে এই পার্টিকুলার ফান্ডটি। ঠিক সেম ক্রাইটেরিয়া কিন্তু আপনার এসআইপি ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি এসআইপি ক্রিয়েট করেন সেক্ষেত্রেও কিন্তু সেম ভাবেই কিন্তু আপনার কাছ থেকে এক্সিট লোড চার্জ করা হয়ে থাকবে। নেক্সট আপনি মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 1000, মানে আপনি যদি পয়সা এখান থেকে উইথড্রল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিমাম 1000 টাকা থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন। লঞ্চ ডেট, কবে এই ফান্ডটি লঞ্চ হয়েছিল সেটি আপনি দেখতে পারেন 24শে মে 2013 সাল। রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে এই ফান্ডটি লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত 20%-এর কাছাকাছি এদের রিটার্ন আছে। বেঞ্চমার্ক ইন্ডেক্স, মানে এই যে পার্টিকুলার ফান্ডটি, এই ফান্ডটি আপনি কাদের সাথে কম্পেয়ার করে দেখবেন। তো এখানে আপনার কম্পেয়ার করে দেখতে গেলে নিফটি 500 যে টিআরআই সেখানের সাথে কিন্তু আপনার এটি কম্পেয়ার করে দেখতে হবে যে এটি ভালো পারফরমেন্স করছে না খারাপ পারফরমেন্স করছে। তো সেটিকে কিন্তু মূলত বেঞ্চমার্কের মধ্যে ধরা হয়ে থাকে। রিস্কোমিটার, এটি দেখতে পারেন ভেরি হাই রিস্ক লেখা আছে, এটি আমরা নেক্সট আলোচনা করব। তো নেক্সট আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখবো 1,04 কোটির কাছে এদের এই মুহূর্তে অ্যাসেট ভ্যালু আছে। তো এই জন্য কিন্তু পারপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরি নাম্বার 1 পজিশনে হোল্ড করছে। তো এই যে এত বড় একটা অ্যাসেট, এটি ম্যানেজ করাও কিন্তু হেভি পরিমাণে চাপের ব্যাপার। এরা যখন কোন শেয়ারে যখন ইনভেস্টমেন্ট করেন, যদি তার 1%ও এরা ইনভেস্টমেন্ট করেন তাহলে কতটা বড় অ্যামাউন্ট সেটি কিন্তু আপনি হিসাব করতে পারছেন। এবার এতটা বড় বড় অ্যামাউন্ট নিয়ে যখন এরা কোনো শেয়ারে ইনভেস্ট করেন কিংবা কোনো শেয়ার এদের লিস্টের থেকে বার করে দেন, মানে সেল করেন, সেক্ষেত্রে একটা হেভি প্রভাব পড়ে সেই সব স্টকের উপর। সেই জন্য এদের যেসব ইনভেস্টমেন্ট ডিসিশন গুলি সেগুলি কিন্তু খুবই ভেবেচিন্তে নিতে হয়। তো নেক্সট আমরা এক্সপেন্সেস দেখবো। তো পার্টিকুলারলি ফান্ডটি যে এক্সপেন্স রেশিও সেটি হলো 0.63%। তো এটি কিন্তু খরচ হয়ে থাকে, মানে আপনি যে পয়সাটা এখানে ইনভেস্ট করেছেন আপনার সেই পয়সাটা এদের ম্যানেজ করার জন্য এদের তো একটা এক্সপেন্সেস হয়ে থাকে। তো সেই পয়সাটা আপনার কাছ থেকে এই এক্সপেন্স রেশিও মারফত কিন্তু নিয়ে থাকে। তো এটি সরাসরি কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হয় না, এটি যে আপনার এনএবি থাকে সেই এনএবি থেকে কিন্তু পার ডে এটি ডিডাক্ট করে নেওয়া হয়। তো এটি এতটাই ছোট অ্যামাউন্ট, এটি যখন আপনার কাছ থেকে নেওয়া হবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না এটি আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে।
তো এবার আমরা নেক্সট পিয়ার টু পিয়ার কম্পারিজন করে দেখবো, মানে এর সমগোত্রী যেসব ফান্ড গুলি আছে সেই সমস্ত ফান্ড কিরকম কি পারফরমেন্স করছে এবং এই পার্টিকুলার ফান্ডটি কিরকম কি পারফরমেন্স করছে সেগুলি আমরা দেখবো। তো এখানে আমরা সর্বপ্রথম এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সেটি আমরা নিয়ে নিয়েছি। তো এখানে আপনি পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের গ্রাফটা সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এদের যে কালারটা ব্লু কালার সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট আপনার যে ইন্ডেক্স বিএসসি 500 টিআরআই সেটির যে গ্রিন কালার সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এদের গ্রাফটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের যে পার্পল কালারের কালারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এদের গ্রাফটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা 5 ইয়ার্স এর ডেটা নিয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড মোটামুটি কিন্তু 2020 সাল থেকে 2022 সালের মিডল পজিশন পর্যন্ত কিন্তু সিমিলারলি একই রকম পারফরমেন্স দিচ্ছিল, একটু আপলিস করছিল কিন্তু সিমিলারলি কিন্তু একই রকম ছিল। কিন্তু জুন 2022 থেকে 2025 সাল মানে বর্তমান সময় পর্যন্ত এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং যে বেঞ্চমার্ক তাদের দুটো থেকেই কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে র্যাঙ্ক করছে। তাদের গ্রাফটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু উপরে আছে এবং পার্টিকুলার যে বেঞ্চমার্কের থেকে আপনি দেখতে পাচ্ছেন পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটু ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে। তো নেক্সট আমরা জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে নেবো। তো জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড এখানে দেখতে পাচ্ছেন পার্পল কালারের গ্রাফটা, বেঞ্চমার্ক তাদের দেখতে পাচ্ছেন গ্রিন কালারের গ্রাফ এবং পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এর ব্লু কালারের গ্রাফ। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জুলাইয়ের 20 সাল থেকে জান 2023 পর্যন্ত মোটামুটি কিন্তু এই পার্টিকুলার তিনটি ফান্ডই প্রায় একই রকমের পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু তারপর থেকে জুলাই 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু হঠাৎ করেই দেখবেন এদের যে গ্রাফটা সেটা কিন্তু আপ হয়েছে, মানে এদের এমন কোন স্ট্র্যাটেজি আগে নিয়েছে এই সময়টা, সেই সময় কিন্তু তাদের রিটার্নটা ভালো এসেছে। কিন্তু আপনি যদি পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের যে গ্রাফটা আপনি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাবেন মোটামুটি কিন্তু সম পরিমাণে তাদের গ্রাফটা একই রকমের কিন্তু পারফরমেন্স তারা দিয়ে গিয়েছে। তো এটি আপনি যদি পরিষ্কার ভাবে দেখতে চান তাহলে আমরা ইন্ডেক্সের যদি এটা আমরা অফ করে দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এই দুটি যদি গ্রাফ রাখতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন 20 সাল থেকে মোটামুটি 23 সাল পর্যন্ত এদের যে গ্রাফটা সেটি জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু ডাউনে ছিল, পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু উপরে ছিল। কিন্তু হঠাৎ করে জান 2023 সালের পর থেকে আস্তে আস্তে বর্তমান সময় পর্যন্ত জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু এদের থেকে ভালো রিটার্ন এখানে দিচ্ছে। রিসেন্ট যে মার্কেট ক্র্যাশ এসেছিল মার্কেটে কিছুদিন আগে সেখানেই দেখতে পারবেন জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু অনেকটাই ডাউন হয়ে এসেছে এবং আবারও কিন্তু এই পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কিন্তু সমান চলে এসেছে। কিন্তু পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু দেখতে পারেন একই রকম ভাবে কিন্তু পারফরমেন্স এখানে আমাদেরকে দিচ্ছে। তো নেক্সট আমরা এখানে কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে নিয়েছি। তো এখানে পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের যে ব্লু কালারের সেটি আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডেক্সের গ্রিন কালার এবং কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের গ্রাফটা সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এদের যে চিহ্নটা সেটিও আপনি দেখতে পাচ্ছেন পার্পল কালারের। তো এখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের থেকেও কিন্তু খারাপ পারফরমেন্স করছে, কারণ এদের গ্রাফটা দেখতে পাচ্ছেন আপনি এখানে সবার নিচে এবং সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে। তো এখানে আমরা পিয়ার টু পিয়ার কম্পারিজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু এখান থেকে জয়ী হচ্ছে, কিন্তু পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু একটা মিডল পজিশনে র্যাঙ্ক করছে। কিন্তু এগুলি দেখেই কিন্তু আপনি পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে দ্বিতীয় পজিশনে কখনোই দিতে পারবেন না, কারণ আরো যেসব কম্পারিজন গুলি আছে সেগুলির মারফত কিন্তু আপনার বুঝতে হবে যে পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিরকম কি মার্কেট সাইকেল হ্যান্ডেলিং করছে। তো নেক্সট আমরা এর যেসব রিস্ক এবং রেশিও গুলি আছে সেগুলি কিন্তু আমরা দেখবো। তো রিস্ক রেশিও হিসাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু ভেরি হাই রিস্ক লেখা আছে। তো অবভিয়াসলি এটি একটি ইকুইটি স্কিম এবং এটি যেহেতু ফ্লেক্সি ক্যাপের হিসাবে লার্জ মিড এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে থাকে এবং অবভিয়াসলি পারপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেহেতু গ্লোবাল এক্সপোজার আমাদেরকে দিয়ে থাকে সেই জন্য এটি কিন্তু হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে ধরা হয়, এই জন্য এখানে দেখবেন লেখাই আছে হাই রিস্ক। তো এখানে আমরা রিস্ক রেশিও অ্যানালাইজ করব এবার। তো এখানে এই যে রিস্ক রেশিও এটি কিন্তু আমরা 3 ইয়ার্স এর যে ডেটা সেই হিসাবেই কিন্তু আমরা নিয়েছি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের হিসাবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির হিসাবে এটি কিন্তু লো ভলেটাইল, মানে এখানে আপনি যে মার্কেট ফ্লাকচুয়েশন সেটি কিন্তু অনেকটাই কম দেখতে পাবেন পার্টিকুলার এই স্কিমটিতে। তো নেক্সট আমরা বিটার ক্ষেত্রে জানবো। তো বিটার ক্ষেত্রে আমরা এটাই জানি পার্টিকুলার স্কিমটা মার্কেটের হিসাবে কতটা ডেভিয়েট করছে, তার মানে বিটারের হিসাবে আমরা এটাই জানতে পারি যে মার্কেট যদি 1% উপরে গিয়ে থাকে সেক্ষেত্রে পার্টিকুলার স্কিমটির যে এনএভি সেটি কত পার্সেন্ট উপরে গিয়েছে কিংবা নিচে গিয়েছে, তো সেটির যে মেজার সেটি কিন্তু আমরা বিটার থেকে বার করতে পারি। তো এখানে বিটার হিসাবেও দেখতে পাবেন ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.93 এবং পার্টিকুলার স্কিমটি আছে 0.66, মানে বিটার হিসাবেও কিন্তু এটি লো ভলেটাইল। তো নেক্সট হলো শার্পি রেশিও। তো শার্পি রেশিও মারফত আমরা জানতে পারি কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার এই স্কিমটি আমাদেরকে দিতে পারছে। তো এটি
ক্যাটাগরি অ্যাভারেজের থেকে যত বেশি হবে ততই কিন্তু ভালো। মোটামুটি যদি এটি 1-এর উপর থাকে তাহলে কিন্তু আমরা বেটার হিসাবেই ধরে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজের থেকে অনেকটাই বেশি। ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.87 এবং পার্টিকুলার এই স্কিমটিতে আছে 1.28। শার্প রেশিওর ক্ষেত্রে পার্টিকুলার ফান্ডটি যথেষ্টই ভালো। তো নেক্সট আপনি দেখতে পাবেন টেনার্স রেশিও। তো ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এটি বেশি, মানে এটাও কিন্তু ভালো। তো নেক্সট হলো জেনসেন্স আলফা। তো এটি আমরা আলফা নামে চিনে থাকি। তো আলফার ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.55 এবং পার্টিকুলার স্কিমটিতে আছে 5.78। মানে ক্যাটাগরি অ্যাভারেজ যদি আপনি দেখেন, বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আলফার মার্কেট আপনি যদি দেখেন 3 ইয়ার্স এর ক্ষেত্রে 5.78% রিটার্ন কিন্তু এরা দিয়েছে। মানে যথেষ্টই কিন্তু ভালো রিটার্ন আমাদের এখান থেকে আমরা পাচ্ছি। যদি আপনি ওভারঅল দেখেন তাহলে ওভারঅল ক্ষেত্রে পারাপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড কিন্তু যথেষ্টই ভালো। বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কিন্তু আমাদেরকে দিচ্ছে কম্পেয়ার টু পিয়ার্স। তো নেক্সট আমরা অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে জানবো। তো পার্টিকুলার এই স্কিমটি যে অ্যাসেট অ্যালোকেশন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 75.56% এদের ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে, ডেট ফান্ডে আছে 22.02% এবং রিয়েল এস্টেটে আছে 0.35% এবং ক্যাশ এই মুহূর্তে হোল্ড করছে 2.07%। এর মধ্যে জায়ান্ট কোম্পানিতে 81% এর কাছাকাছি আছে, আর লার্জ ক্যাপে আছে 14% এর কাছাকাছি, মিড ক্যাপে আছে 5.06%, স্মল ক্যাপে আছে 0.29%। মানে স্মল ক্যাপে কিন্তু একদমই কম আছে। এবং এদের যে ফান্ড স্টাইল সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গ্রোথ কোম্পানিতে এরা ইনভেস্টমেন্ট করছে এবং লার্জ ক্যাপ কোম্পানিতে এরা বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করছে। এদের যে সার্কেলটা সেটি আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি লার্জ ক্যাপ এবং গ্রোথ কোম্পানির মধ্যে কিন্তু ইন্ডিকেট করছে। টপ 10 স্টকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 50% এর উপরে এরা টপ 10 স্টকের মধ্যে হোল্ড করছে এবং টপ 3 সেক্টরের মধ্যে এরা ইনভেস্টমেন্ট করছে 45.55%। তো টপ 10 সেক্টরের মধ্যে কারা কারা আছে এটি কিন্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন, কারণ টপ 10 সেক্টরের মধ্যে কিন্তু এদের মোটামুটি 50% এর কাছে অ্যালোকেশন আছে। তো টপ 10 কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কারা কারা আছে, তাদের নামটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সেক্টর ওয়াইজ কারা কারা আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। হোল্ডিং এর মধ্যে কত পার্সেন্ট এদের যে হোল্ডিং আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। কত কোয়ান্টিটিতেও এরা এই পার্টিকুলার স্কিমগুলিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে সেটাও কিন্তু আপনি এই সার্কেলে এখানে দেখতে পাচ্ছেন। তো সমস্ত কিছু বায়োডাটা কিন্তু আপনি এখান থেকে ক্যালকুলেশন করে দেখতে পারেন, আপনার যতটা প্রয়োজন ততই কিন্তু আপনি এখানে জানতে পারেন। তো এবার আমরা নেক্সট ফান্ড ম্যানেজার সম্বন্ধে আলোচনা করব, কারণ ফান্ড ম্যানেজার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করার আগে সেই স্কিমটি কারা ফান্ড ম্যানেজার আছে সেটা কিন্তু আপনার জানা উচিত, কারণ ফান্ড ম্যানেজারই কিন্তু আপনার যে পয়সাটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু সেটি হ্যান্ডেলিং করছে। সুতরাং ফান্ড ম্যানেজার সম্বন্ধেও কিন্তু আপনার হালকা ফুলকা নলেজ থাকা উচিত। তো পার্টিকুলার এই ফান্ডটির যে ফান্ড ম্যানেজার 5 জন ফান্ড ম্যানেজার আছে, তাদের নাম এবং তাদের যে পুরো বায়োডাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু চাইলে এদের সম্বন্ধে স্টাডিও করতে পারেন। তো এবার আমরা কথা বলবো, যদি আপনি পার্টিকুলার এই স্কিমটিতে ইনভেস্ট করেন তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট করলে সেটি আপনার পক্ষে ভালো হবে। তো এটি যদি আপনি লং টাইম ইনভেস্টর হয়ে থাকেন এবং যদি লং টাইম ধরে আপনি এসআইপি এখানে করেন সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার এই স্কিমটি আপনার জন্য সুটেবল হবে। সেই জন্য দেখতে পাবেন এখানে যে লকিং পিরিয়ড সেটি কিন্তু 2 বছর, মানে প্রায় 2 বছরের মধ্যে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু তারা এক্সিট লোড আপনার কাছ থেকে চার্জ করে। তো এদের কিন্তু প্রাইমারি গোল কিন্তু এটি যে আপনি এদের এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন, মানে পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কমসে কম 5 থেকে 7 বছরের জন্য কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করুন। তারপরেও আমরা বলবো আপনি যদি এই পার্টিকুলার এই স্কিমটিতে ইনভেস্ট করেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু পরামর্শ করেই এই স্কিমটিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমাদের কথা মতন কিন্তু আপনি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আমরা কিন্তু এই ভিডিওটি বানিয়েছি জাস্ট এডুকেশনাল পারপাস ইউজ করার জন্য। তো এখানে যতগুলি ডেটা আমাদের হাতে ছিল এবং আমরা যতটা জানি ততটা কিন্তু আমরা আপনাদেরকে ডিসক্লোজ করার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। এবং এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।